এটা আমার দায়িত্ব মনে করে আপনাদেরকে জানালাম। আপনারা আপনাদের ভালোবাসার পরিচয় দিন। যদি আপনারা মনে করেন যে আমারটাকে সাড়া দেওয়া দরকার আছে তা আসুন। আর যদি মনে করেন যে না, আরে মশাই আমি এতটুকু এসছি এতে খুশি নয়, এর চেয়ে বেশি আবদার করো না। আমি নিজের জন্য আবদার করতে আসিনি, আমি আপনার জন্য আবদার করছি। এই মাহফিলে আপনি বসবেন, আপনার ছোট ছোট গুনাহ মাহফিলে বসার দরুন আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আপনি বসবেন, আপনার উপরে আপনার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ খুশি হবে, রাজি হবে। যিনি আপনাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান, দুটো চোখ দিয়েছে, আপনাকে আশরাফুল মখলুকাত করেছে, তিনি তামাম কায়নাতের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই আল্লাহ খুশি হবে। দুনিয়ার জালিম, দুনিয়ার অত্যাচারী, দুনিয়ার শরাবি, দুনিয়ার নাচনেওয়ালা, দুনিয়ার গানেওয়ালা সবাইকে খুশি করার জন্য বসে গেলাম। যেখানে বসলে ইবলিশ খুশি হয়, আল্লাহ খুশি হয় না। আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহ যেখানে বসলে খুশি হয়, সেখানে যদি বসা নসিবে না, আহলে রাসূল তিনি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে আরো অনেক সিলসিলা আছে, যেমন দেওবন্দি বলে একটা সিলসিলা আছে। দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষের ওই সাইডে দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে। ঠিক তেমনি আর এক সিলসিলা আছে এই ভারতবর্ষে, আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতের আর এক সাইডে দ্বীনের কাজ করেছে। এই ভারত এখন ভাগ হয়ে গেছে, তখন একসাথে ছিল। আরো একজন রয়েছে কারামত আলী জনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই চার হাস্তিদের দ্বারা এই বিশাল ভারতে দ্বীন ইসলামের প্রচার প্রসার হয়েছে। মনে রাখবেন, আর আমরা যারা হাদিস বলি, আমাদের সবার মুরব্বী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের দ্বারা আমরা দ্বীন ইসলাম পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা সহজে ধর্ম পেয়েছি, এই ধর্মের উপরে গুরুত্ব নাই। তো যাক, আমার ডিউটি ছিল আপনাদের কাছে জানানো। কেন আল্লাহ আমাকেও প্রশ্ন করবে, আমাকেও ধরবে যে তুমি বললে না কেন। এবারে আপনাদের দায়িত্ব, চটে নামবেন কি নামবেন না ওটা আপনাদের ব্যাপার। আসেন আলোচনার দিকে যাই। সকলে ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। আমার বাপজানেরা, আশা রাখছি আপনারা সবাই দরুদ পড়ছেন, কিন্তু অনেকটা দূরত্ব করে দিয়েছে আপনাদের থেকে আমাকে, ওই জন্য হয়তো শুনতে পাচ্ছি না। কেন দরুদ পড়তেই হবে, দরুদ পড়তেই হবে। আল্লাহর হুকুম, দরুদ পড়া উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য আল্লাহর হুকুম, ফরজ, পড়তেই হবে, কোনো ভাবে গুঞ্জাইশ নাই। যিনি হুকুম দিয়েছে নামাজ, যিনি হুকুম দিয়েছে রোজা, যিনি হুকুম, যিনি হুকুম দিয়েছে মালাত, তিনি হুকুম দিয়েছে সাল্লু, তোমরা দরুদ পড়ো, তিনি হুকুম দিয়েছে। কিন্তু এখানে একটা কথা গৌর করার ব্যাপার আছে। খোদা নামাজ পড়নে কে লিয়ে, আল্লাহ নামাজ পড়ার জন্য আমাদেরকে আদেশ দিয়েছে, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। রোজা রাখার আদেশ দিয়েছে, রোজা রাখে না। হজ করার আদেশ দিয়েছে, করে না। কিন্তু আল্লাহ আমাদেরকে আদেশ করার আগে নিজে নবীর উপরে দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা কোন ধারণার মধ্যে আছেন আমি জানি না,
তবে ঝগড়া টগড়া যেন করে ফেলবেন না, মেহমান মানুষ, ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে না নেবেন। কেন বড় দুঃখজনক, যাদের লাখো কোটি প্রভু থাকে তাদের ঝগড়া নেই, আমাদের একজন আল্লাহ হয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া আছে, এটা দুঃখজনক। যাক, তারপরেও চেষ্টা করবেন বুঝার, আশা রাখছি দুনিয়া আখেরাতের কল্যাণ ফায়দা আল্লাহ দেবে। তবে খুবই ঠান্ডা, এত বেঁধে বুধে ওয়াজ করাও খুব কষ্টের বিষয়, তারপরেও ইনশাআল্লাহ বলবো। তা খেয়াল করে দেখুন, আল্লাহ খুদ নিজে দরুদ পাঠান। कोई भी काम ऐसा नहीं जो खुदा किसी को साथ में लिया। কোন কাজে আল্লাহ নিজের সাথে কাউকে লাইনে, फिर भी दरूद के बारे में, দরুদের জন্য খোদা ফেরেশতাদের ঘরেও সাথে নিয়েছে, আসো তোমরাও দরুদ পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু ফেরেশতা নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ নয়, হে ঈমানদার, হে ঈমানদার, সল্লু, তোমরাও দরুদ পড়ো। আমাদেরকেও আল্লাহ নিয়েছে, কেন? তোমরা দরুদ পড়বে, এর বিনিময়ে নবী শাফাত নিয়ে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আমরা দুনিয়ার জমিনে এত লাঞ্ছিত, এত অপমানিত, এত পদদলিত, এত পদভূষ্ট, এর কারণ আমরা আমাদের লিডার, আমাদের নেতা কে আমরা ছেড়ে দিয়ে বসে আছি। আজ থেকে 100 বছর আগে পৃথিবী আমাদের ছিল, আমাদের দরের গোড়ায় আমেরিকাকে এসে দাঁড়িয়ে থাকতে হতো, আমাদের দরের গোড়ায় ফ্রান্সের প্রাইম মিনিস্টারকে এসে দাঁড়াতে হতো, আমাদের দরের গোড়ায় ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে দাঁড়িয়ে থাকতে হতো। আমরা ইজাজত দিতাম, 2-3 মিনিটের জন্য প্রবেশ করত, কথা বলতো, বেরিয়ে চলে যেত, পৃথিবী আমাদের ছিল। কিন্তু আজ এই 100 বছর হলো পৃথিবী আমাদের হাত থেকে ফসকেছে, পশ্চিমা দুনিয়ার হাতে চলে গেছে। পশ্চিমা দুনিয়া পৃথিবীকে তাদের মতো বানাতে চাইছে, তারা যেমন অসভ্য, তারা যেমন উলঙ্গ, তারা যেমন বর্বর, তারা যেমন জালিম, তারা যেমন অত্যাচারী, তাদের মতো করে বানাতে চাইছে। আর যেদিন আমাদের হাতে পৃথিবী ছিল, এতিম হাসতো, বিধবা সাহারা পেত, গরিব খুশিতে থাকতো, খোদার্ত কেউ থাকতো না, কারো পরনার কাপড়ের সমস্যা হতো না। এই পৃথিবীতে সবাই সেদিন শান্তি পেয়েছিল। কেন? আমরা আমেনা লালের আদর্শে পৃথিবী চালিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, সেই লিডারের উপরে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে এত মানুষ চিৎকার দিয়ে জবান খুলে দিবানা হয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن
سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا जो कोई गम सताए तो मदीना याद कर लेना जो कोई गम सताए तो मदीना याद कर लेना ना दिल को चैन आए तो मदीना याद कर लेना বুঝতে পারছেন তো নাকি কোন রকম দুঃখ আসলে কোন রকম গম আসলে মদিনা याद করবেন তার মানে আমার রাসূলকে याद করবেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলকে याद করবেন মানে নবীর লাইফটাকে খেয়াল করবেন যদি খোদার তো লাগে ভাববেন আমার রাসূল 3 দিন পেটে পাথর বেঁধেছিল আমার না এক বেলা হয়নি যদি কোন জুলুমের শিকার হন কোন জালিমের অত্যাচার আপনার উপরে হয় ভাববেন আমার দয়ার নবী তো উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়েছিল তায়েফে রক্তাক্ত হয়ে পড়েছিল মনে সান্ত্বনা পাবেন বুঝতে পাচ্ছেন খুব ভালো করে যদি আজকে সময় দেন মন দিয়ে কথা কোনো শুনুন কেন আমাদের দুই ধরনের দুশমন আছে আর এই দুই দুশমনের মেন মাথা হলো আজাজিল ইবলিস শয়তান এই দুই দুশমনের একজন হলো প্রকাশ্য যারা আমাদের জান মাল সম্পদ আমাদের ঐতিহ্য আমাদের একত্ববাদের উপরে যে বিশ্বাস এই গুণ থেকে সরিয়ে তারা আমাদেরকে তাদের দাস দাসী রাখেল বানাতে চায় এই একটা দুশমন আছে আরেক ধরনের দুশমন এই প্রকাশ্য দুশমন যতবার আমাদেরকে চেষ্টা করেছে তাদের কাছে নত করার পরাজিত করার কিন্তু প্রত্যেকবারে তারা ফেল হয়েছে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তারা চিন্তা করে দেখেছে কোন ক্ষমতাতেই আমরা কামিয়াবি হয়ে যাই তারা অনেক রিসার্চ করে দেখেছে আমাদের মধ্যে একটা পাওয়ার আছে যে পাওয়ারটা পরমাণু বোমার থেকেও শক্তিশালী যে পাওয়ারটা এই পৃথিবীর পাহাড়গুলোর থেকেও শক্তিশালী যে পাওয়ারটা সমস্ত কিছু জিনিসের সঙ্গে শক্তিশালী ওই পাওয়ারটার নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ কি বললাম জোরে বলুন কি ঈমান তাই প্রকাশ্য দুশমনেরা আমাদের ঈমানকে লুটার জন্য একদল ছদ্মবেশী নামধারী বক্তাদের ঘরে সমাজের বুকে ছেড়ে দিয়েছে তারা আমাদের ঈমানকে লুটছে তাই আজ
এই বিপদ থেকে বাঁচার দুটো বিষয় আপনাদের কাছে রাখার জন্য এসেছি। এবং আজকে যে বিষয়ের মূল মাহফিল, নবীর ঘর কোনটা? মাদ্রাসা। ওই মাদ্রাসাকেও আজ মিটাতে চাইছে। কেন মিটাতে চাইছে এই বিষয়ে একটু বলবো। আপনাদের ধৈর্য আছে তো নাকি, না ঠান্ডা লাগছে? জি থাকবেন তো, চারটে বন্ধ থাকার কথা, থাকবেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হাত তুলে বলুন কারা থাকবেন চারটে পর্যন্ত। যারা থাকবেন লম্বা করে হাত তুলুন চারটে পর্যন্ত, হাত নামান।